আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাচ্ছি সাপাহার আমার বাগান দেখার জন্য। মুফতি রায়হান সাইফি আমাকে নিয়ে যাবে আজকে। দেশে আসার পর এখনো গাড়ি বের করি নাই। রাস্তায় ব্যাগে তেল ভরিয়ে নিচ্ছি। আমের রাজ্য সাপাহারে দেখতে পাচ্ছেন সবাই, সব ধানে ধানে নিয়ে বসে আছে। সব ধানে ধানে আম আছে। আম বিক্রি করার জন্য সবাই চলে। আমরা এখন আমাদের বাগানে। কেউ যেন আম কাটতে আসে, আমাদের না হলো 10 মণ আম ছিল, ঠিক আছে, ওদের বিচার হবে তো। ভালো পাইছি ভাই। কামরুল ভাই, আপনি কি দেখেন? জেলা আছে, ওগুলো নেবেন, শক্তগুলো নেন, তাহলে শক্তগুলো নেন। বাগানে আম পাড়ার কাজ চলতেছে। গাছগুলো ছোট হওয়ায় নিচ থেকেই, মাটি থেকেই আম পাড়া যাচ্ছে। ওই এলাকাতে রাখবে না, হিরেনপুর চলে আছে বাগান। বাগান পরিদর্শন এবং আম পাড়া দেখার পরে আমরা আবার নওগাঁর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাত্রাপথে বিখ্যাত দেবর দিঘিতে কিছু সময় অবস্থান করেছি। স্থানীয় সরকার তাদেরকে যথার্থ সাহায্য করে। বাংলাদেশের বাসের শর্ট হওয়ার কারণে এখানে পক্ষ বানাতে পারেনি। এটা হয়ে যাবে। মাছ আছে, আপনাদের পুকুর জাত মাছ ছাড়ছিলেন না? কত বড় ছোট। আমরা এখন দেবর দিঘিতে যাত্রা বিরতি হচ্ছে, এখানে সংক্ষিপ্ত যাত্রা বিরতি। নওগাঁ ফেরার পথে জোহরের ওয়াক্ত চলে আসার কারণে আমরা জোহরের নামাজ আদায় করলাম মাতাজি হাট জামে মসজিদে।